নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি সাইপ্রাস আসার পরে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে সাইপ্রাস আসলে কি কি সুবিধা পাওয়া যাবে। তো অনেকেই সাইপ্রাস আসার প্ল্যান করছে বা অনেকে পরিচিত সাইপ্রাসে আসবেন। তো আশা করি আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। তো আমি আজকে বেসিক্যালি 4টা পয়েন্টের কথা বলবো যে এই 4টা পয়েন্টের জন্য স্টুডেন্টের সাইপ্রাসে আসা উচিত বা তারা সাইপ্রাসে আসলে এই সুবিধাগুলো পাবে। তো প্রথম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে জব অপরচুনিটি। সাইপ্রাসে সত্যিকার অর্থে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণের জব আছে। কোনো স্টুডেন্ট আসলে 1 মাসের মধ্যেই সে যে কোনো জব ম্যানেজ করতে পারে। বিশেষ করে রেস্টুরেন্টের জব অ্যাভেলেবেল আছে। তো কোনো এক স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে কিচেনের কাজ টুকটাক শিখে আসে বা নাও শিখে আসে, এখানে এসে কিন্তু এই জবটা প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এই দেশে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট বেসড কান্ট্রি। 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভিসা রেশিও। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে এই দেশে ভিসা রেশিও অনেক ভালো এবং বলা চলে যদি কোনো স্টুডেন্টের IELTS থাকে তার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় 100%। যেখানে অন্যান্য দেশে অনেক রিজন দেখিয়ে ভিসা রিজেক্ট করে দেয়, সেই তুলনায় সাইপ্রাসে ভিসা রেশিওর হার অনেক ভালো। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনকাম রেশিও। এই দেশে সত্যিকার অর্থে ইনকাম রেশিও অনেক ভালো। একজন স্টুডেন্ট একদম শুরুর অবস্থায় এসেও কিন্তু 1 লাখ টাকা ইনকাম করে। আফটার 6 মান্থ তার যখন জব করার অনুমতি থাকে তখন সে চাইলেই 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে। আমি বাঙালি এমন অনেক ভাইয়ের সাথে কথা বলেছি যারা এখানে ডেলিভারি করে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে। তো ইনকাম যদিও স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু এখানে এসে ইনকাম যদি চাই কোনো স্টুডেন্ট সে বেশি করতে পারবে। প্রথম 6 মাস একটু স্ট্রাগল করলেও পরের 6 মাস পরে তার ইনকাম রেশিও অনেক ভালো থাকবে যদি সে একটু পরিশ্রম করতে পারে। 4 নম্বর যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, যেটা সবারই অনেক বেশি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে লিভিং কস্ট। তো সাইপ্রাসে থাকা খাওয়ার খরচ 300 থেকে 400 ইউরোর মধ্যেই সম্ভব। আচ্ছা, এই থাকা খাওয়ার খরচটা নির্ভর করবে আপনার উপরে। আমি জাস্ট শুধু একটু ধারণা দিতে পারি। এখানে বাসা ভাড়া 100 থেকে 120 ইউরোর মধ্যে পড়ে বা এর আশেপাশে থাকে। আর মান্থলি যে খাবার কস্টটা সেটাও 100 থেকে 120-এর মধ্যে পড়ে। তার মানে আপনি 200 বা 250 টাকার মধ্যে খাওয়া দাওয়া থাকা করছেন। আর নিজের হাত খরচের জন্য 40-50 ইউরো লাগতে পারে, বা সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার হাত খরচ কীভাবে করছেন। তো একজন স্টুডেন্ট যদি এসেই 800 ইউরো ইনকাম করে, সে 300 ইউরো যদি খরচ করে আর 500 ইউরো কিন্তু সে নিজে সেভ করতে পারে বা তার ফ্যামিলিকে পাঠাতে পারে। এটা একদম প্রথম অবস্থায়। তো আমি মনে করি কোনো স্টুডেন্ট যদি একদম নতুন সাইপ্রাসে আসে বা সাইপ্রাস আসার চিন্তা করে, তার জন্য এই 4টা দিক হচ্ছে পজিটিভ।